আজকে আমরা জাভাস্ক্রিপ্টের পরিচিতি এবং এইচটিএমএল ডকুমেন্টের ভিতরে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারি সেটা দেখব। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে লেখা কোডগুলো রান করার জন্য আমাদের কোনো সার্ভারের দরকার হবে না, কোনো অনলাইন সার্ভার বা এই জাতীয় কিছু দরকার হবে না, ইন্টারনেট কানেকশন দরকার হবে না। আমরা অফলাইনে ওয়েব ব্রাউজার যেমন মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি ব্রাউজারের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করতে পারবো। তো চলেন আমরা কোডিংয়ে চলে যাই। একটা এইচটিএমএল ডকুমেন্টে আমরা দুইভাবে জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে ইনসার্ট করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে যে আমরা HTML এর ভিতরে অর্থাৎ ইন্টারনালি আমরা জাভাস্ক্রিপ্টকে ইনসার্ট করতে পারি, এবং আরও একটা পদ্ধতি হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে এক্সটার্নালি একটা ফাইলে, জাভাস্ক্রিপ্ট ফাইলে আমরা রাখবো এবং HTML এর ভিতর থেকে জাস্ট সেই তার লিঙ্ক দিয়ে দেব। তো ইন্টারনালি আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে ইনসার্ট করতে চাই, তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো HTML এর হেড সেকশন এবং বডি সেকশন যে কোনো জায়গায় আমরা লিখে দিতে পারি। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। জাভাস্ক্রিপ্ট স্যাম্পল, আমি একটা প্যারাগ্রাফ নিলাম এবং এর ভিতরে আমরা একটা আইডি দিয়ে রাখি, যেটা পরবর্তীতে আমরা যে আইডি ধরে জাভাস্ক্রিপ্ট কোডিং করব। তো এখানে আইডির একটা নাম দিলাম এক্সাম্পল, জাস্ট এখানে লিখে রাখলাম উই আর ওয়েব ডিজাইনার্স, এবং একটা বাটন নেব, টাইপ দিলাম বাটন, এবং এখানে আমরা জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট দিয়ে দিব, যে ইভেন্টটা হচ্ছে যে ওয়ান ক্লিক ইভেন্ট, অর্থাৎ আমরা যদি এই বাটনটা ক্লিক করি তাহলে বাটনটা ক্লিকের সময় আমাদের কোন ইভেন্টটা এক্সিকিউট হবে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। অর্থাৎ এই বাটনটা যখন আমরা ক্লিক করব তখন কি পরিবর্তন হবে বা কি সংঘটিত হবে সেটা আমরা এখানে দিতে পারি। তো এই বাটনটা যখন ক্লিক করব তখন আমাদের একটা ইভেন্ট সংঘটিত হবে, সেজন্য আমরা এখানে ওয়ান ক্লিক একটা ইভেন্টকে দিয়ে দিলাম। তো কি সংগঠিত করব, আমরা সাপোজ আমার ফাংশন নামে একটা ফাংশনকে এক্সিকিউট করব যখন আমরা বাটনে ক্লিক করব। তো এই জাভাস্ক্রিপ্টের ইভেন্ট সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এখানে মূলত যে কোডগুলো লেখা হবে, আমরা এখন বেসিক শিখতেছি, তো এখন আমরা কিছুই জানি না, আমরা ধীরে ধীরে সবকিছু শিখব পরবর্তীতে। জাস্ট শুধু দেখে রাখেন যে একটা HTML এর ভিতরে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলো ইনসার্ট করতে পারি, কিভাবে লিখতে পারি এটা। তো এরপরে তো এইগুলো আমাদের HTML কোড লিখলাম। তো এখন আমাদের যদি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চাই, আমি বললাম যে আমরা বডি সেকশন অথবা হেড সেকশন এই দুই জায়গার যে কোনো জায়গায় আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারি। তো প্রথমত আমি বডি সেকশনে দেখাই। তো আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হলে আমাদের HTML এর একটা স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ রয়েছে, সেই ট্যাগের ভিতরে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারবো।
স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা এখন মানে লিখতে পারবো। তো এখানে স্ক্রিপ্ট টাইপ টেক্সট জাভাস্ক্রিপ্ট এটা যদি আপনি না দেন তাও কাজ করবে, অর্থাৎ আমরা জাস্ট যদি এটুকু রাখি তবু এটা কাজ করবে। যখন আমরা স্ক্রিপ্টের মধ্যে কোনো স্ক্রিপ্ট লিখবো বা স্ক্রিপ্ট ট্যাগটা যখনই আমরা দিব, তখন ব্রাউজার এটা ডিফল্টভাবে বুঝে নেবে যে এখানে জাভাস্ক্রিপ্ট কোড লেখা হচ্ছে বা এটা জাভাস্ক্রিপ্টের কোড। অর্থাৎ আমাদেরকে টাইপটা স্পেসিফাই করে দিতে হবে না যে এটা কোন টাইপ। জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ডিফল্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো এর ভিতরে আমরা লিখতে পারি, আমরা একটা ফাংশন লিখি, আমার ফাংশন নামে একটা ফাংশন দিলাম। তো ফাংশনের একটা নেম দিতে হবে, আমরা পরবর্তীতে ফাংশন সম্পর্কে বিশদ আলোচনা করব। এখন জাস্ট আপনারা দেখে রাখেন যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো জাস্ট লিখতে পারতেছি। ফাংশন একটা দিলাম, একটা ফাংশন তৈরি করতে গেলে ফাংশন এই কিওয়ার্ডটা আমাদের দিতে হয়। তো ফাংশন দিলাম, ফাংশন লেখার নিয়ম হলো এটা। তো এর ভিতরে আমরা জাস্ট ডকুমেন্ট ডট get element by id web developers 2। তো এটা লিখলাম, এখানে আমাদের আইডিটা স্পেসিফাই করে দিতে হবে। এক্সাম্পল নামে আমরা একটা আইডি নিয়েছিলাম। তো এগুলো নিয়ে মাথা ঘামানোর আপনাদের প্রয়োজন নাই, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারি এটাই। তো আমরা এটা রান করে দেখি, ফায়ারফক্সে রান করে দেখি। তো আমি কি লিখেছি আবার দেখাই, আমি লিখেছি উই আর ওয়েব ডিজাইনার্স। দেখেন এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা লিখেছি উই আর ওয়েব ডিজাইনার্স। তো এই লেখাটা আমাদের দেখাচ্ছে। তো যখন আমরা এই প্যারাগ্রাফের মধ্যে একটা আইডি নিয়েছি, আইডি ইকুয়াল এক্সাম্পল দিয়েছি, তো আমরা আমার ফাংশন নামে একটা ফাংশন নিয়েছি যেখানে গেট এলিমেন্ট বাই আইডি, অর্থাৎ আইডি দিয়ে আমরা একটা এলিমেন্টকে নিয়েছি। কোন আইডি দিয়ে? আইডি ইকুয়াল ছিল আমাদের এক্সাম্পল, সেই এক্সাম্পল আইডিটাকে ধরেছি এখানে, এবং ধরে ইনার এইচটিএমএল, সেই এইচটিএমএল এর ভিতরে আমাদের কি হবে আসলে সেটা দিয়ে দিয়েছি। এবং যখন আমরা এই ফাংশনটাকে এক্সিকিউট করতেছি, অর্থাৎ যখন আমরা যে সি কারেন্ট স্ট্যাটাস এই বাটনে ক্লিক করতেছি, এই বাটনে যখন আমরা ক্লিক করছি তখন অন ক্লিক নামক একটা ইভেন্ট সংঘটিত হচ্ছে, এবং সেই সময় আমরা এখানে আমার ফাংশন এই ফাংশনটাকে কল করে দিয়েছি। অর্থাৎ এই ফাংশনের ভিতরে আমাদের যেই কাজগুলো হচ্ছে সেটা আমরা এই বাটনে ক্লিক করার সময় সেটা এক্সিকিউট হবে। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে স্টেপ বাই স্টেপ। তো আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো যে আমরা জাস্ট এইচটিএমএল এর ভিতরে কিভাবে এই জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে পারি এটা দেখানোর উদ্দেশ্য ছিল। তো এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি দেখেন
জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখেছি। তো আমি বলেছিলাম যে এই কোডগুলো আমরা হেড সেকশনেও লিখতে পারি। তো হেড সেকশনে এটাকে কাট করি, হেড সেকশনে ঠিক এই জায়গায় আমি দিয়ে দিই। তো দেখুন এটা এখানে কাজ করতেছে। তো তাহলে আমরা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট কোডকে কিভাবে আমরা ইন্টারনালি ইউজ করতে পারি। তো ঠিক এই কোড আমরা যদি এক্সটার্নালি ইউজ করতে চাই, অর্থাৎ এই HTML এর ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কোড না লিখে আমরা এক্সটার্নালি একটা ফাইল তৈরি করে সেই ফাইলের ভিতরে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো রাখবো এবং সেখান থেকে আমরা এই HTML এর ভিতরে সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে লিংক করে দিয়ে আমরা কাজ করাবো। তো সেটা করতে হলে, তো এটাকে আমরা এক্সটার্নালি যদি ইউজ করতে চাই, তাহলে এখান থেকে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটুকু কাট করি এবং নতুন একটা ফাইল তৈরি করি প্রজেক্টের ভিতরে। দিলাম myscript.js, যেহেতু এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, তো এর এক্সটেনশন হবে js। তো এটাকে ওপেন করে আমি এটা পেস্ট করে দিই। এরপর আমি যেটা বলেছিলাম যে আমাদের যদি এক্সটার্নালি আমরা জাভাস্ক্রিপ্টটা ইনস্টল করতে চাই, তাহলে সেটাকে জাস্ট আমাদের এখানে লিঙ্কিং করে দিতে হবে। তো লিঙ্কিং করে দেওয়ার জন্য আমরা ঠিক HTML যেমন আমরা অ্যাঙ্কর ট্যাগ ইমেজ ট্যাগ দিয়েছিলাম, যে একটা ইমেজকে যদি আমরা HTML পেজে ইনসার্ট করতে চাই তাহলে আমরা তার সোর্স দিয়ে দিয়েছিলাম। তো এখানে যদি আমরা জাভাস্ক্রিপ্টটা এক্সটার্নালি এখানে ইনক্লুড করতে চাই, তাহলে আমাদের জাস্ট তার সোর্সটা দিয়ে দিতে হবে, তার লোকেশনটা দিয়ে দিতে হবে। তো আমাদের myscript নামে আমরা যে জাভাস্ক্রিপ্ট ফাইলটা তৈরি করলাম সেটা এখানে আমরা দিয়ে দেব, দিলাম। এবার যদি আমরা কোডটা রান করি, দেখুন আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে HTML এর ভিতরে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কোথায় কোথায় আমরা HTML জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারি। তো আজকে এই পর্যন্তই। আপনারা একটা HTML এভাবে ডকুমেন্ট নিয়ে সিম্পল জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে HTML এর বিভিন্ন সেকশনে, হেড সেকশনে, বডি সেকশনে এবং এক্সটার্নালি এভাবে ইনক্লুড করে কিভাবে ইউজ করা যায় এটা একটু প্র্যাকটিস করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো যে পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স কাজগুলো দেখব। তো ধন্যবাদ সবাইকে।